আজ থেকে বহু বছর আগে একটা বই মুসলমান হিসাবে আমরা মোতালা করতাম, স্টাডি করতাম। যেই বইটার কথা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি নিজেই বাজান বিভিন্ন তাফসীর মাহফিল ময়দানে বলতেন, এমনকি কি আলিয়া কি কওমিয়া বাজান সমস্ত আলেমগণ বলতেন কিতাবটার নাম হলো কবর আযাব হাসরের পুরস্কার। আমার বন্ধুগণ সেই কিতাবের আদলে নয়, নিত্য নতুন আকারে আমার বন্ধুগণ পাকিস্তানের একজন আদমি জবরদস্ত একজন বুজুর্গ আলেম মাওলানা তারিক জামিল সাহেব, তিনি আবার উম্মতে মুহাম্মাদীদের নজর ভিড়ানোর জন্য আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বাজার খানা কিতাব তিনি লিখলেন, যে কিতাবের নাম হলো চোখে দেখা কবর আযাব। ভাই গো, এমন একটা তথ্য আছে বাজান রে, যে কিতাবের আদলে আমি গুনাহগার একটা কিতাব লিখেছি। মৃত মানুষ কথা বলে, আমার বন্ধুগণ পাইলে আমার কাছ থেকে সেই কিতাবটা নিয়ে নিবেন। ও বাবাজি, অনুরোধ করে বলবো ভাইয়া, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। অনুরোধ করবো বাজান, স্টেজে যেন কোনো কথার আওয়াজ না হয়, ডিস্টার্ব যেন না হয়। আমরা আজকে মেনে নিব না কোনো ডিস্টার্ব, কেননা সবাই হতে চাই জান্নাতি স্টার। আমরা মেনে নিতে পারবো না কোনো ডিস্টার্ব, আমরা হতে চাই জান্নাতি স্টার। ভাইরা আমার, বন্ধুরে, কেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না, আবার নিজে বাঁচবেন কেন অধীনস্থদেরকে বাঁচাবেন না? এই যে দেখেন বাজান, বয়ান খানা শুরু করে দিলাম, এরকম একজন বয়োবৃদ্ধ প্রবীণ মানুষ মারা গেলে বাজান রে, কোন জায়গায় মরছে, কোন এলাকার ঘটনা এইটা আমি বলবো না, তবে তাবে তাবিন জগতের ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাবে তাবিনদের সময়ের ঘটনা। আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করলেন, লাশ আমার বন্ধুগণ ধোয়ানো শেষ হয়ে গেল, পরিপাটি নতুন কাপড় পরানো হলো। আমার বন্ধুগণ পায়ে হাত দিয়ে বলবো, একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না। এই পাগলের কণ্ঠ সুর ঝংকার কথার অলঙ্কার, এটা তো আপনাদের আমার বন্ধুগণ পুরনো চিনার চেয়ে সুর। নতুন কোন মানুষ আমি নয়, দীর্ঘ 14 বছর ঠিক মতন বাদান তারাগণ বদরগণ এমনকি কিশোরগঞ্জ আমি আসতে পারি নাই। আমার বন্ধুগণ ফেতি সরকারের একজন গোলাম ছিল, যেই গোলাম এখন কিন্তু বাংলাদেশে নাই, গা ঢাকা দিয়েছে। আমার ব্যাপারে সংসদ পর্যন্ত বাজান আমার নোটিশ দিয়ে রেখেছিল নিজের জীবন নিরাপত্তার জন্য। ও বাবাজি, রংপুর বিভাগের কিছু কিছু থানায় আমি আসতে পারি নাই, কিন্তু আজ প্রমাণ হয়ে গেছি ইসলাম বিরোধীরা যতই বাহাদুর হোক না কেন, কোরআনের বাতির সুইচ আল্লাহর হাতে। মানুষ কোনোদিন ষড়যন্ত্র করে কোরআনের বাতিকে নিভাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবাজি, তাই আপনাদের শ্রদ্ধা করে বলছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপস্থিত আছেন অধ্যাপক আব্দুল গফুর সরকার মহোদয় বাজান রে। যদিও যারা তার সাথে এসেছেন তারা বলতেছেন, স্যার আপনি উঠবেন কি উঠবেন না, আসেন না আসেন না। আমার জীবদ্দশায় দেখেছি স্যার বলছে আজ আমি অনেক ব্যস্ত, কিন্তু বাজান এই পাগলের কণ্ঠের আওয়াজ যখন তার কানে গেছে, তিনি হাজারো বিধি ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহ হওয়ার জন্য তিনি সময় দিয়ে গেছেন। কিন্তু আমি আজ আপনাদের কাছে বলবো বিনয় সহিত, যদি আমার বাচ্চা মিয়া ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যদি তাদের সিদ্ধান্ত অনুযায়ী মঞ্চ থেকে নেমে যায়, বাবা ওই দিকটাতে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যস্ত মানুষ, তাদের ব্যস্ততা থাকতেই পারে, কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি মনটা না কাবা ধরা হাত উঠাইয়া আল্লাহর কাছে, আল্লাহর পাগল যখন কাঁদবে, আল্লাহ ওয়ালা গোলামের সাথে হাত তুলে দোয়া করে যাব, রব্বে কাবা কবুল করবে। যদি মন চায় তারা বাজান বসে দেখে আলোচনা শুনবে, ইহাতেও বাজান আমাদের কোনো বাধা নাই, কেননা এখানে আমরা পর বলতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বয়োবৃদ্ধ
মানুষ, প্রবীণ মানুষ মারা গেলেন, লাশ ধৌত করা হলো। ও বাবাজি, কাফনের কাপড় পরানো হলো রে বাবা, আতর গোলাপ শর্মা চন্দন, কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ শর্মা চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখরে তুলে, আলমারিতে রাখরে তুলে, একটু কোরআন পাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, কন্যা কন্যা, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। আওয়াজ দিয়ে মারহাবা কন। মনটা কি চায় আর আধা ঘন্টা সময় দিতে? মনটা কি চায়? চলবে ভাই, চলবে। কতক্ষণ? কতক্ষণ? কি হই? তোমরাও ভিড় এলাইতে টাকা ধরে এসছেন। আল্লাহ কবুল করুক। স্ত্রী অসুস্থ, আমার হাতে 500 খান টাকা দিছে, আল্লাহ কবুল করুক। জি, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমাকে আশরাফ ভাই সহ সবাই বলে, আচ্ছা তোর হাতত কি আছে রে, তুই পয়সা চাইলে মানুষ কেন দেওয়ার জন্য তো পাগল হয়? এটা আমার হযরত আমাকে বলছে, তুমি যখন দিনের লাই, হাটাদিনী হযরত বলতো সিটাগাঙ্গা ভাষা, তুমি যখন দিনের লাই নিজের হস্ত বিছাইবা, কেউ তোমাকে মাহরুম ন করিবে, কম বেশ পাইবা। কবরের মালিক কে? এই সাইড থেকে আওয়াজ কমেছে, ঘুম দিচ্ছে নাকি? যারা বলেন কবরের মালিক কে? যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আওয়াজ দিয়ে বলেন তো সবকিছুর মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার কাপড়ের কাপড় পরানো হয়ে গেল। আমার বন্ধুগণ, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। একটু লক্ষ্য করবেন বাজার, কবর খনন করা শেষ হয়ে গেল। জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পর খাটিয়ে কান্দে নিয়া ছোট বেটা সহ একটাই মাত্র বেটার একটা মাত্র বেটি, আপন ভাই একটা খাটিয়ার পায়া ধরে, এক পায়া ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে কালেমা শাহাদাত পড়তে পড়তে যখন যায় গো বাবা, ও বাবাজি, আগেই বলেছি সাংঘাতিক একটা কথা বলবো, যেটা শোনার পরে দেখবেন বাজান দিলখানা কবরের ভয়ে ধাপিয়ে উঠবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন বাবা। আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরে দিবে না, এখানে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছেন। এইবার যখন খাটিয়া থেকে লাশটা নামাইলো, আগে নামলো বাজান ছোট ভাই, লাশের ছোট ভাই, মৃত ব্যক্তির ছোট ভাই কবরে নামলো। এরপরে আমার বন্ধুগণ মেয়ের স্বামী নামলো, আমার বন্ধুগণ তার মানে শ্বশুরের জামাই নামলো। এরপরে আত্মীয় স্বজন, স্নেহ ভাজন, আস্থা ভাজন, শ্রদ্ধা ভাজন, আপনজন, এরপরে পুরুষ, এরপরে প্রতিবেশী, সবাই মিলে ওই লাশকে ধরলো। যেই লাশ হইতে যাইতে যে কবরবাসী, আমার বন্ধুগণ সবাই যখন খাটিয়ার এই পায়ার থেকে খুলিয়া, খাটিয়ার গেট খুলিয়া লাশটা যখন কাঁধে নিয়া, এরপরে আমার বন্ধুগণ ছোট ছাওয়ার মতন হাতে নিয়া সম্মিলিত কণ্ঠে এবার সবাই মিলে ছোট বেটা কবরে নামায় দিবি। বাবাজি সবাই যখন জোর আওয়াজে পড়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে দোয়াখানা পড়ে যখন নামায়, হঠাৎ করে ছোট বেটা ডাক দিয়ে
দিয়ে কয় বাবারা কাকারা এলাকাবাসী আগে আমার বাবাকে কবরে নামায়েন না, আমি কেমন জানি একটা গর্ত দেখতে পাচ্ছি। আরে বাবু তুই কি গর্ত দেখতে পাইলি? ছোট বেটা আমার বন্ধুগণ কবরের দিকে নজর করে দেখে, ভাই গো কবরের দেওয়ালের সাইডে একটা সাংঘাতিক গর্ত দেখা যায়। এই গর্তের আমার বন্ধুগণ কিসের গর্ত? ছোট্ট সন্তানটা ছোট্ট একটা কাঠি টুকরা নিল, একটা লাঠি নিল, লাঠি নিয়ে গর্তের মুখের মাটিটা যখন সরাইল, সরায় নজর করে দেখতে এটা সাধারণ কোনো গর্ত নয়। যেই গর্তের মধ্যে কি আছে দেখলেই করে ভয়। আমার বন্ধুগণ গর্তের মুখের মাটি যখন সরাইল, নজর করে দেখে বাজানে বিশাল এক ভয়ঙ্কর সাপ। এই সাপের গর্তটা আমার বন্ধুগণ কবরের সাইডে। ছোট বেটাটা কান্দার ডাক দিয়ে কয়, আমার বাবাকে আমি এই জায়গায় রাখবো না। যেই বাবা আমি ছোটবেলায় শুয়ে থাকছি, আমাকে যখন মশা ধরেছে বাবা নিজে আমার জন্য মশা খেলাইছে, মার উপর রাগ করেছি, ওই বাবাকে কেমন করে আমি ছাওয়ার সামনে এইভাবে কবরে শুয়ে দিবা সাপের মুখে? না না, এই কবরে মাটি দেওয়া চলবে না। তাইলে এখন কি করব? সবাই মিলে সিদ্ধান্ত নিল যেহেতু লাশের একটাই বেটা, এই মৃত ব্যক্তির যেহেতু আর কোনো ওয়ারিশ নাই, বেটা যাহা বলিবে তাই হবে। ভাই কি বলবো না বাদ দেবো? বলবো? মানিক ভাইয়া কি বলবো? মাশাআল্লাহ, মানিক আসি করছে, হুজুর আমি অনেক আগ থেকে আপনার ওয়াজ শুনি, দোয়া করবেন হুজুর, আমরা আপনাকে ভালোবাসি। মারহাবা কর। ভালোবাসা কি টাকা দিয়ে পাওয়া যায়? ভালোবাসা কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আমি কিন্তু ইসলামী আন্দোলন বাদ দেওয়া যাবে যাবে না। এইবার যখন গর্তের মধ্যে সাপ দেখছে, খুব খেয়াল করবেন, ছোট বেটা ডাক দিয়ে করতেছে, বোন জামা করতেছে, ভাইয়া দুলা ভাই আমি বলতে চাই, আমি বেঁচে থাকতে আমার বাবা এই কবরে শুইতে দেব না। তাহলে কি করবি রে? নতুন করে আর এক জায়গায় কবর খনন করো। তো ওর পাশেই আরো 10-12 হাত পাশেই চোখে দেখা কবর আযাব নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার বন্ধুগণ, ওয়া আহলিকুম নারর ব্যাখ্যা আল্লামা তারিক জামিল লেখেন যে পাশে 10-12 হাত পরে আর একটা কবর খনন করছে। এখন কবর খনন করা শেষ, লাশটা নিয়ে নামাবে। বেটা নজর করে দেখে সর্বনাশ, আগের কবরে ছিল একটা গর্ত, এখন এই কবরে 3টা গর্ত। কয়টা? যেরকম কয়টা? আবার আগে ছিল কয়টা? একটা, এখন কয়টা? 3টা। এখন এই বেটা বলতেছে দেখি তো এই কবরে কি আছে। ওই কাঠি দিয়া কবরের মুখের মাটি সরাইছে, সরাই দেখে বাপরে বাপ, খালি যখন এই লাশটা নামাবে ধরে ওই গর্ত থেকে সাপ ফিস করে বাইর হয়ে খালি ফনা তোলে। মানে ওর বাপে শোয়াইলেই খাইবে, ওর বাপে শোয়াইলে কি করবে? খাইবে। এখন সাওয়া ডাক দিয়ে কয়, না 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 না, এখানেও শোয়ানো যাবে না। এখন বলতেছে, এই স্যাংরা তোর কথা চলিবে না, আলেমদের ডাকাও। আলেমরা মাসলা দিবে, আলেমরা ফতুয়া দিবে। তোর বাপের লাশ হইতে কি হয়েছে? হ্যাঁ, তোর বাপের জন্য এতক্ষণ আমরা দেরি করব? আমাদের কাজ নাই? তোর বাপ কি পাপ করছে, এই পাপের কারণে আযাব হবে, তা আমার কি? এরকম কিছু লোক থাকে না, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কথা কয় না। যেমন এখন যখন পয়সা তুলছি বা অতিগুলো কথা কছি, কিছু লোক দেবেন 1 টাকাও দেয় না, খালি কয়েছে ও আজ কখন করিবে, রাতের 12টা বাজিছে, কিন্তু টাকা দেয় না, কথা কয় না। দেখবেন মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজে যারা টাকা দেয় না, খাও 80 চা খায়, ওরাই দেখবেন 80 কয়। হিসাব কোনকে তোমার? আরে কথা কয় না, বাস্তব না বাস্তব? ঠিক না? আমার ভাই আবার দেখবেন আরেক জ্বালা, গরিব মানুষের সাওয়াক ভর্তি করাবেন, অজগবি 80 করবে, হুজুর এ সাওয়াটার মাও নাই বাবু নাই, ওমার পালেন হুজুর, ওমার পালিলে আল্লাহ তোমার ভালো করবে, হুজুর পালেন হুজুর। এখন হুজুররা তো নরম দিলে মানুষ, আলেম মানুষ এই গরিবের সাওয়াক রাখে। ও বাবা, হুজুর যদি খালি ভুলবশত একটা থাবড়া মারে ডাঙায়, দেখবেন যার কাহ নাই তার নানির ভাতারের অভাব নাই, কথা কয় না? একে ঝাঁপি আইছে আজকে সাওয়ার গাও থাক তুললি কেন? আর একটা ভদ্রলোকের সাওয়া দেখবেন মাস গেলে 3000-4000 টাকা দেয়, বেতন চাওয়ার আগে টাকা দেয়। ওই কোনো দিন সাওয়ার ব্যাপারে শিক্ষকের গায়ে হাত তুলতে চায় না, টিচারদের সাথে বেয়াদবি করে না, কারণ ওই ভদ্র ওর কুষ্টিও ভদ্র, কথা কম ঠিক কিনা? আর যেগুলো অভদ্র ওগুলো আসি দেখবেন হাঁকা হাঁকা ডাক দিয়ে কয়, আমার সাওয়ার গায়ে ডাঙালো কেন, থাপ্পড় মারলো কেন, পালাও পালাও। এই শিক্ষক চলিবে না, টাকা কিন্তু 1 টাকাও দেয় না। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন?
তো এইবার আস্তে করে ডাক দিয়ে বলতেছে এই কবরও রাখা যাবে না, এই মৌলবীর কথা ডাক শোনো, মৌলবীর ডাক দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ওয়ালা আলেমদের ডাকা হলো। আল্লাহ ওয়ালা আলেমগণ কোরআন হাদিসের পাতা খুলিয়া সিদ্ধান্তটা দিলেন। আমার বন্ধুগণ সিদ্ধান্তটা দিলেন জানাইয়া ডেকে ডেকে বলতেছেন, শোনো শোনো বেটা, তোমায় কই ডাকিয়া। বেটা ডাক দিয়ে বলে, হযরত জি বলেন তো কি বলবেন? বলে সম্ভবত তোমার বাবার কাছে কোনো পাওনাদার ছিল। আমি কালেকশনের আগে বাবা 3টা কথা বলেছি, যদি প্রকৃত মুসলমান হতে চান মাফ করে দিবেন, মাফ চেয়ে নেবেন। আমার ভাইরা, মানুষের কাছে ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন, তাইলে দেখবেন দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। এবার ডাক দিয়ে বলে, বেটারি তোমার বাবার কাছে হয়তো বা কোনো পাওনাদার ছিল, এই পাওনাদারের পাওনা মনে হয় মিটানো হইতেছে না, এই জন্য কবর আযাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবে। জলদি করে বলতেছি বেটা, দেখো তোমার বাবার কাছে কে কি পাইবে। লাশের ছোট ভাই আমার বন্ধুগণ, মৃত ব্যক্তির ছোট ভাই আর ছোট্ট ছেলেটা আমার বন্ধুগণ মাইকিং করলো, এলান করলো, নারী পুরুষ যদি আমার বাবার কাছে কেউ কিছু পাওনা থাকেন বলেন এখন মিঠে দেবো। আমার বাবার কবর আযাব আমি সহ্য করতে পারবো না। আমার এই বাবারে যদি কবরে সাপ কামড়ায় আমরা সহ্য করতে পারবো না। আমার ভাইরা, না না, কোনো পাওনাদার খুঁজে পাওয়া গেল না। ও বাবাজি, এইবার আল্লাহ আলেমগণ বললেন, যেহেতু পাওনাদারকে পাওয়া যাইতেছে না বা কোনো কিছু হচ্ছে না, দাও দাও মাটি দাও। বেটা ডাক দিয়ে কয়, হুজুর মাফ করে দিবে, এই কবরটাও বাদ দেন, নতুন করে আর একটা কবর খনন করেন। এইবার নতুন করে কবর খনন করা হলো। লক্ষ্য করবেন বাবা, 3য় নম্বর কবর যখন খনন করা হলো, এইবার নজর করে দেখে বাজান, প্রথমটায় ছিল একটা গর্ত, দ্বিতীয়টায় 3টা গর্ত, আমার বন্ধুগণ তৃতীয়টায় প্রায় 7টা গর্ত। আর এমন এমন সাপ, ও বাবাজি, প্রত্যেকটা গর্ত থেকে সাপ বের হয়ে সাপ আবার অদৃশ্য হয়ে যায়। এবার বুজুর্গ আলেমরা ডাক, চাইছি রে বাবা, আমার কি চা লাগে? কথা কয় না, চা লাগে? তোমার দোয়া লাগিবে আর আল্লাহ দয়া লাগিবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে যে আলেমের সম্মানার্থে চা ধরি আসছিস, আল্লাহ যেন তোর এই ইকরামের কারণে, তোর এই খেদমতের কারণে আল্লাহ যেন তোকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করে। বাস সব হয়ে গেল নাকি? কর ধমক দিলা, দোয়াও কইলা, এটি আলেমের চরিত্র, ঠিক কিনা বলেন? ওই যে এক লোককে উপস্থাপনা করবার না দিয়া মাইক কাড়ি নিছি, অন্য মনে কষ্ট না পায়, আবার কাঁধটা কাঁধের সাথে লাগিয়েছি, ভাই মন খারাপ করছে, এইটা হইল ইসলামের আদর্শ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর অনুরোধ করবো কেউ ডিস্টার্ব দিবেন না, খালি খেয়াল করি কথাগুলো শোনেন। আর 10-15 মিনিট বলে কষ্ট হবে, একসাথে মোনাজাত করে চলে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একবার তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর। এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, লাশের যখন সন্তান নজর করে দেখলো সাংঘাতিক ভয়ঙ্কর সাপ, এইবার এলাকার মুরব্বি হুজুরদেরকে ডাক দিয়ে কয়, হুজুর গো আর পারবো না, দেরি করতে বিলম্বার করিয়েন না। হুজুর গো বাজান বিরক্ত হয়ে ডাক দিয়ে বলল, মাথায় ধরতেছে না, তোমার বাবাকে এখন কবর দিয়ে দাও। ছেলেটা বলতেছে, আমি এটা সহ্য করতে পারবো না। সবাই যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া উপর থেকে যখন লাশটা দরিয়া দড়ি টানে যখন নামায়, আমার ভাইরা মাটি দিবে, আমার বন্ধুগণ যখন চাটাই দিবে, ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমি সাওয়া বেঁচে থাকতে আমার বাপের এই ভয়ঙ্কর আযাব হবে, আমার আব্বা কি পাপ করেছে জানতে পারলাম না। আল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি কি মাফ করবা না? কানতে কানতে যখন ছেলেটি এইভাবে আল্লাহর কাছে বলতেছে, আরে বাবাজি বহু দূর থেকে
থেকে আর এক কবরস্থানের খবর খনন করনেওয়ালা ব্যক্তি কোদাল কান্দে নিয়া আমার বন্ধুগণ পাগড়ি মাথায় দিয়া ডাক দিয়ে বলতেছে, থামো থামো থামো, আগেই লাশটা কবরের নামায়ও না, থামো থামো থামো, আগেই কবরে লাশটা নামায়ও না। যখন বাদান এই পাগড়িওয়ালা বুড়াটা আসলো, বুড়াটা আসিয়া আমার বন্ধুগণ এই ছাওয়াটার গালে অর্থাৎ মৃত ব্যক্তির সন্তানের গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে বলে, তোর মতন ছেলে বেঁচে থাকতে কেন তোর বাবার কবরে আযাব দেখা দেয়, সাপ দেখা যায়, তুই কেমন সন্তান আমার মাথায় ধরে না। ছাওয়াটাক ধরি থাপ্পড় মারছে, মারার পরে ছেলে তো এমনি মর্মাহত, এমনি ব্যথিত, আরো যখন থাপ্পড় মারছে ডাক দিয়ে কারো ভালো করে মারেন, ভালো করে মারেন, আমার বাবাকে কেন এইরকম আযাব দিবে, হয়তোবা আমার কারণে। লোকটা বলতেছে, হ্যাঁ তোর কারণেই তো। তবে এদিকে কাঁধে হাত দিয়া এক নম্বর কবরের কাছে নিয়ে যাই, তোর কানে কানে আমি কিছু কথা বলবো, এই কথা যদি তুই মানি নিস, উপর থেকে দেখবি যে গর্তে সাপ ছিল ওই গর্তেই আল্লাহ তাআলা জান্নাতি গোলাপ ফুল ফুটে দিয়েছে। আপনারা কি শুনবেন? কথা কয় না, শুনবেন না? থাক, আগামীকালকে আমার মাহফিল বদরগঞ্জে। কোথায়? যেই বদরগঞ্জ আমি যাইতে পারি না। এক মন্ত্রী ছিল আমার ব্যাপারে একেবারে সবকিছু, না না নাম কেন নেই, আমার মানে হুলিয়া নামাদারি করছিল, আমি যেন ঢুকলেই ঝামেলা হয়ে যায়। এখন আমার ভাইরে একেবারে কালকে মডেল মসজিদ, বদরগঞ্জ মডেল মসজিদ আছে না, এই মডেল মসজিদের পাশেই আমার মাহফিল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কথা বলিয়েন না বাবা, কথা বলিয়েন না। আর একবার কোন আল্লাহু আকবার। রাত কিন্তু মোটামুটি ভালো হয়েছে, এখন বিদায় দেওয়া যায়। পয়সা তো তুলে ফেলছি। কয়টা বাজে? 4টা পর্যন্ত। বাপ রে, বাড়ি যাবেন না? বাপ রে বাপ, না কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ছেলেটার কাঁধে হাত দিয়া খুব খেয়াল করবেন, কাঁধে হাত দিয়া যখন প্রথম কবরের দিকে নিয়ে যায় বাজানরে, এলাকার কিছু দেওয়ানি, আপনার এলাকার কি কয়? দেওয়ানি কয় না? আমার ঢাকাত কয় মাতবর। আবে মাতবর এ পড়ছে, বক বক কম কর, মাতবররা যে ফাইসালা দিব ওইটাই বিরা আইটাইব, বুঝছিস নি? আর এইটাই রংপুরের কয়, হ্যাঁ ভাই তোমরা কেন তারাং বারাং করেছে, আমার দেওয়ানি যা করছি তাই হইবে। কথা কয় না, ঠিক না? এক দেশের গালি আর এক দেশের গুলি। যেমন রংপুর জীবনের প্রথম যেদিন আসছিলাম, আসিয়া মনে করেন মুই বোবা হয়ে গেছিলাম। এক মুরব্বী ওই যে তারাগঞ্জে জান্নাতবাগ মাদ্রাসা যখন প্রথম আসছিলাম, তা আসার পরে এক মুরব্বী লাঠি ধরি আসি, বলে ভাই তোমরা ভালো আছে? তুমি তো ভালোই আছো, দোয়া করবেন, তোমার ওয়াজ মুই এত শোনো, তোমার ওয়াজ শুনি আমি প্রতি আইতো গর্ভবতী হই। মুই তো দুনিয়াত নাই, কি একই করে পুরুষ মানুষ আবার ফির কেমন গর্ভবতী হল। এখন আমি বললাম, চাচা তোমার মাথা ঠিক আছে? কয় কেন? মুই তো ভালো মানুষ, মুই তো ভালো মানুষ। আমাকে চাচা তুমি কি বলতেছেন, পুরুষ মানুষ গর্ভবতী হয়? এখন এই শুনিয়া বলতেছে, ভাই তোমার দেখিয়া মুই কথা আউলি ফেলাইছি। তা কি কবার ধরছিলেন চাচা? কয় মুই কবার চাচো ন, তোমার ওয়া শুনিয়া মুই প্রতি আইত গর্ববোধ করি, ওই গর্ববোধক মুই বলি ফেলাইছি গর্ভবতী। মানে সরল মানুষ হইলে যা হয়, কথা কোন ঠিক কিনা? তো এলাকার দেওয়ানিরা বলতেছে, স্যাংরা তুই কেমন স্যাংরা রে, তুই কেমন স্যাংরা রে? মৌলবী আলেমদের কথা বাদ দিয়া তুই এই বুড়ার কথা শুনিস? এখন এই ছোট ছেলে ডাক দিয়ে বলতেছে, আপনারা যা করেন করেন, আমি বেঁচে থাকতে আমার আব্বাকে এই আযাবের মুখে ঢেলে দিতে পারি না। সুবহানাল্লাহ কর, আরো জোরে করুন সুবহানাল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা
ভাইরা আমার বন্ধুরে, এইবার আল্লাহর বান্দা আমার বাবাজিরা ছোট্ট ছেলে যখন এই মুরব্বির পাশে পাশে যায়, প্রথম কবরের কাছে যাইয়া কানে কানে কি জন্য বলল। দূর থেকে মুরব্বীরা নজর করে দেখে, আলেমরা নজর করে দেখে, বুড়া কথা কয়, যুবক মানুষ চ্যাংড়া মানুষ, সে খালি মাটির সাথে ঘোরাঘুরি পারে আর মাটি খালি দুই হাত দিয়া থাবড়া থাবড়ি করে আর ডাক দিয়ে চিল্লে চিল্লে কয় আল্লাহ, ও আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। খালি থাবড়া থাবড়ি করে এলাকার গুরুজন মুরব্বীরা ডাক দিয়ে বলল, ব্যাপার কি? বুড়া কথা কয়, ছেলে কেন এইভাবে কান্দে? মৃত ব্যক্তির ছোট ভাইটা দৌড়ে যায়, কয় বাতিজা তোর কি হয়েছে? বলে না না কাকা, তোমাকে বলা যাবে না, তবে কাকা তোমরা লাশটা নিয়ে দাঁড়াও, আমার বাবার লাশটা নিয়ে দাঁড়াও, যে যেখানে আছো সেখানে দাঁড়াও। মুরব্বী আপনিও দাঁড়াবেন, যাহা বলেছেন আমি স্বীকার করলাম। ও কাকা আপনি চলেন, জলদি করে বাড়িতে চলেন। এইবার বাড়িতে চলে গেল। ও বাবাজি, চাচাকে বাড়ির বাইরে রেখে ভিতরে ঢুকে দরজা খিল লাগায় দিল, জানালা আটকায় দিল। চাচার ভিতরে ভয় ঢুকে গেল, না জানি আবার ভাতিজা আত্মহত্যা করে। কি এমন কি করেছে যাহার কারণে ভাতিজা এভাবে পাগল হয়ে গেল? কিন্তু না না, চাচা গুড়গুড় গুড়গুড় করি আমার বন্ধুগণ চতুর্পাশে ঘোরাঘুরি করে, কি হইল কি হইল? চাচা খেয়াল করে দেখে আমার বন্ধুগণ বাড়ির ভিতরের গোসলখানার পানির আওয়াজ পাওয়া যায়। চাচা মনে মনে বুঝতে পারলো ভাতিজা আমার গোসল করতেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার চাচা নজর করে দেখতেছি কোন এক ফাঁকা দিয়া ভাতিজা সুন্দর করে গোসল করে নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া পরিপাটি হইয়া সুন্দর করে জীর্ণ শীর্ণ হইয়া ভিক্ষুক সেজে চোখের পানি দিয়া বুক বিদে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ হাজার হইল আমার বাপ, দয়া করে মায়া করে করে দাও মা, দিও না তুমি আযাব। আল্লাহ গো, আমার বাবাকে যদি সাপে কামড়াই, আমার বাবাকে যদি সাপে কামড়ায়, কেমন করে আমি এই আযাব সহ্য করবে আমার বাবা? ভাই গো, দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। ও আমার যুবক বন্ধু মানিক ভাই, ও আমার যুবক ভাইরা, ও আমার পিতৃতুল্য গুণীজন ব্যক্তি বড়রা, ধনীর বেরেরি মা বোনেরা গো, দুনিয়ায় যাদের মা বাপ নেই তাদের মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ তোমার আমার মা বাপ বেঁচে আছে রে, তাই মা বাবার কদর বুঝতে পারি না। এই বাপ যেদিন মারা যাবে, আজকে যখন আমার হাতে এক বুড়া মানুষ 50টা টাকা হাতে দিয়া কান্দে, বেচারা টুপি পরে গেছে, কাঁদিবার ধরিয়া আমাকে বলতে যাইয়া বেচারা টুপি পরে গেছে, কানতে কানতে কয়, মাওলানা হুজুর গো, আপনি আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। তখনই আমি বলেছিলাম, আল্লাহ দানকারীর উসিলায় দানকারী বংশের মুরব্বীদের কবর আযাব মাফ করে দাও। ভাই রে, যার হারাইছে সে জানে হারানো কি পরিমাণ বেদনা। যেমন উদাহরণস্বরূপ বাস্তব একটা কথা বলে দিই, এই মাদ্রাসা তো বাজান সাতখানে ইউনিয়নে, সৈয়দপুর, তারাপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, যত জায়গায় ছোট বড় মাদ্রাসা আছে দেখবেন অনেক জায়গায় ইতিম ছাওয়া আছে। ও বাবাজি, কোন ছেলের মা আছে বাবা নাই, আবার কোন ছেলের বাপ আছে মা নাই, আবার কোন ছেলের জানি রে বাপ নেই মাও নাই। এরকম একটা ছাত্র আমার মাদ্রাসায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। হঠাৎ করে রে বন্ধু
মাদ্রাসার গেটের দিকে যখন নজর গেল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, মেন গেটে ঢুকতে পারতেছে না অনুমতি ছাড়া। হাতের মধ্যে কয়েকটা টোপলা দেখা যায়, প্রত্যেকটা ব্যাগের মধ্যে ফল দেখা যায়, চানাচুর বিস্কিটের প্যাকেট ভাবা যায় দেখা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা বারবার উকি ঝুঁকি মারে, আমার ছেলে কই, আমার ছেলে কই। কিন্তু আমি চিনি না, জানি না কোন ছেলের বাবা, কোন ছাত্রের বাবা আমার জানা নেই। বাবা সন্তানকে তালাশ করতে করতে হঠাৎ করে বেটার নজরে বাপ পড়ে গেছে। 7জন 8জন ছেলেদের মধ্যে একজন ছাত্র, আমার ভাইরা পরনে হাতা কাটা গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, ঘামের পানিতে ভিজে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগালো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা আস্তে করে ডাক দিয়ে কয়, ভাই রে আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছেলেটা, এই ছাত্রটা ঘামের পানিতে ভিজে গেছে, গেঞ্জি লইয়া বাবার দিকে যখন হান হান করে ছুটে চললো, বাবা বেটাকে একটু ঘৃণা করলেন না, হাতের ব্যাগগুলো নিচে ধুইয়া 2 হাত বাড়া খায়, বেটা আমার বুকে আয়। খুব ভালো লাগতেছিল বাপ বেটার আদর দৃশ্য। বেটা বাপের কাছে যা সালাম দিয়া মুসাফা করলো, আব্বু বেটার কপালে চুমা দিল। চুমা দেওয়ার পর 2 জন যখন ধরে ধরে আমার ভাইরা আদর করতেছে, আদান প্রদান, আব্বু আব্বু বলে যখন ছাওয়াটা ডাক দেয়, বড় ভালো লাগতেছিল বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু বন্ধুরে, আল্লাহর কসম করে বলি, ওই বেটাটার আব্বু ডাক শুনিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে একটা ছাত্র। ওই ছাত্রটা গ্রিলের, জানালার গ্রিল ধরে, বারান্দার গ্রিল ধরে, ওই বেটার আব্বু ডাক শুনিয়া নিজে নিজে কান্দা ডাক দিয়ে কয়, আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল। ও আব্বা, তুমি কি আর আসবে না? আমার আব্বু কি আর কোনদিন আসবে না? ছেলেটা নিজে নিজে কান্দে। আমার বন্ধুগণ, নিজে কানে যখনই কান্নার আওয়াজ আসলো, নিজে আর নিজে ঠিক রাখতে পারলাম না, হাঁটি হাঁটি পা পা করে ছেলেটার কাছে গেলাম, যাইয়া ডাক দিয়ে কই, বেটা তোমার কি বাবা নাই? বলতেই বেটাটা এমন ভাবে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে কই, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে। তাইলে তুমি আজকে কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, মাদ্রাসার হুজুরদের কাছে বলি আমারে বাজারে নিয়ে যাইতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাইরে দুনিয়ায় যার বাপ নাই, তার মতন বড় অভাবী আর কেউ নেই। এইভাবে যখন ছেলেটা কান্দে, তখন আমি কইলাম, আল্লাহ যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নেই। আমি জানি না এই চাঁদখানা ইউনিয়নে, তারাগঞ্জ, সৈয়দপুর, কিশোরগঞ্জ সীমান্ত এলাকায় জানি না কে গো বাপ হারা বেটা হয়ে আছে। মায়া লাগাইয়া গভীর রজনীতে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। মনে রাখবেন, আজকে যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য একদিন কান্নাকাটি করবে। আজকের ডাক আল্লাহ ফিরে দিবেন। আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাতে হাত তুলবো। আমি মুসাফির মানুষ, কাবা ধরা হাত নিয়ে মোনাজাতের দিকে যাচ্ছি। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের আওয়াজ কেন হয় না? যুবক আওয়াজ দিয়া বলো না আল্লাহ। দেন না, ডাক দেন না, দেন না, জোরে বলেন না আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। মোহতারাম হাজিরিন, সম্মানিত সুধী মণ্ডলী, এইভাবে যখন আমার ভাইরা নিজে নিজে বুঝতে পারলাম, ওই বেটাটা এইভাবে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বাবাকে করিয়া দাও মা, আমার কারণে যদি বাবার পাইয়া থাকে আযাব, বাবারে তুমি করিয়া দাও মা। আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, আল্লাহ, আল্লাহ আমি আর এই কাজ করব না, আল্লাহ আমি আর এই কাজ করব না, আমার বাবারে তুমি দয়া করে মাফ করে দাও। ছেলেটা এইভাবে দোয়া
করিয়া তওবা করিয়া পরিপাটি হইয়া বাইর হইল। এই একজন লোক এখন বাদান উঠবেন না। আজকের মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকবে চাতকিনীর ন্যায় মৌমাছির ন্যায় মধু আহরণের মতন একটা লোক মাথা নাড়ায় না, কোনো ধরনের কোনো উঠাউঠি নাই। আমার ভাইরা আজকের মাহফিলতে কবুল তার বাস্তব নমুনা হলো আজকের মাহফিলের এই দৃশ্য। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? ভাইয়া দেশনারে ভাই দোয়া না করিয়া কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো যাবে। আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। একটু দেখতো দিলটা নরম হয় কিনা। এই ছেলেটা পরিপাটি হইয়া ঘর থেকে বাইর হইয়া কাকারে ডাক দিয়ে কই কাকা চলো যাই বাবাকে কবরে রাখবো। ভাই গো চাচার বাতিজা মিলিয়ে যখন কবরের কাছে গেল, কবরের কাছে যাইয়া নজর করিয়া দেখার আগে ডাক দিয়া কয় আসেন সবাই মিলে লাশটা নামাই। ছেলেটা আগে নামলো, কিন্তু নামার আগে নজর করে দেখে ৩য় নম্বর কবরে সে সাপ নাই, গর্ত আছে সাপ নাই, ফুল গাছ হয়ে গেছে। এবার কেউ কেউ বলতেছে দ্বিতীয় কবরের খবর কি? দ্বিতীয় কবরে যে দেখে একই অবস্থা। এবার বলে প্রথম কবরের খবর কি? যাইয়া দেখে প্রথম কবরে একই অবস্থা। হঠাৎ করে বলে ঘটনা কি? পিছন থেকে বুজুর্গ আরেম ডাক দিয়া বলে আজকের এই এলাকার শুধু এই 3টা নতুন কবর নয়, এই বেটার তওবার কারণে অত্র এলাকার সমস্ত কবরবাসীদের আযাব মাফ হইয়া গেছে। আমার ভাইরা আমার বন্ধুরি সবাই ডাক দিয়ে বললো কারণ কি? আমার বন্ধুগণ বুড়া ডাক দিয়ে বলে না বলাই ভালো। ছেলেটা ডাক দিয়ে বলে আমি কি বলতে পারবো না আঙ্কে। বুড়া বলে না বলিও না। এলাকার মুরব্বী আলেমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ দেও নির্ভর সবাই মিলে বুড়া তোমার পরিচয় কি? তোমাকে তো চিনি না। এখানে আমরা সবাই মাইয়া তেরাপন, তুমি তো হইল পর। কেন তুমি আজকে এইভাবে তাকে বুঝাইলা? বুঝলাম না। আর কি বুঝাইলা? কি বললা? এখন তুমি যদি ভেদনা ভাঙি দাও আমরা তো বিপদে পড়ি দাও। আমাদের মধ্যে তো এই গুনাহ থাকতে পারে। মুরব্বী কান্দার ডাক দিয়ে বলে তাইলে আমি বলি তোমরা যখন সবাই মিলে লাশ নামাইতে ব্যর্থ হইতে তো সাপ দিকে ভয় পাচ্ছ, আল্লাহ তাআলা আমাকে 3 দিন আগে আমার স্বপ্নের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে তোমার এলাকায় তাহাজ্জুদ গুজারি তুমি, তোমার এলাকায় হালাল খাদ্য খানেওয়ালা তুমি অনেক নেককার বান্দাদের কবর খনন করেছো, কিন্তু তোমার এলাকা থুইয়া আরেক এলাকায় একজন ব্যক্তির লাশ কবরে রাখা হবে। এই ব্যক্তির কোনো দোষ নাই, ব্যক্তিটার বেটার কারণে ব্যক্তির কবরে আযাব হবে। যদি তুমি তার কাছে বলতে পারো ওই বেটা যদি ভাবে তওবা করে তাইলে তওবা করার দ্বারা আল্লাহ তার বাপকে মাফ করে দিবে। আমি তখন হন্য হইয়া পাগলের মতন হইয়া খোঁজাখুঁজি শুরু করলাম, কোথায় সেই কবর। খবর পাইয়া তোমাদের কাছে আসলাম। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলে কি এমন তার পাপ একটু বলতে বলো। ছেলেটা ডাক দিয়ে বলে না আমি গুনার কথা বলবো না, তবে এতটুকুন বলতে চাই আমি আল্লাহর নারাজি কাজ করতাম। আমার বাবা আমাকে নিষেধ করতো, আমি বাবার কথা মানতাম না। আমার বাবার পরে বাধা দেয় নাই, আমি বেটা হিসাবে উন্মাদ হয়ে কাজগুলো করেছি। অতএব বুঝে নিবেন জ্ঞানী মানুষ এই সারাই যথেষ্ট। যারা মাদক বিক্রি করেন, যারা মাদক সেবন করেন, যারা পুরুষ মানুষের দাড়িতে খোল লাগান, যারা বিবাহিত বউ থাকার পরও পরকীয়ায় লিপ্ত হন, যারা নিজের মেয়ে থাকার পরও অন্য মেয়ের সাথে জিনায় লিপ্ত হন, ব্যভিচার হন বা ব্যভিচার করেন, বাজান আমি তাদের উদ্দেশ্যে বলছি বাবা কার কোন পাপ আছে আমার জানা নাই, সাবধান হয়ে যান। এই ছেলেটা ডাক দিয়ে বলে আমি এমন একটা গুনাহ করতাম যেই গুনাহটা আমি উন্মাদ হয়ে করতাম, আর এই গুনার সাজা আমার বাবা কবরে পাবে। এটাই এই দরবেশ ব্যক্তিকে আল্লাহ জানায় দিয়েছে। আমি আজ তওবা করেছি। আল্লাহ পাকের গোলাম আলেম ওলামাগণ ডাক দিয়ে বলতেছেন আজকে তোমার তওবার দ্বারা তুমিও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলা, তোমার বাবাকে আল্লাহ তাআলা আযাব থেকে মাফ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ।
আজকের এই মাদ্রাসার ছাত্ররা, আলেম ভাইরা, আপনারা কি বড় বড় আল্লাহওয়ালা হতে চান না? আমি এক্ষুনি দোয়া করব, তবে দোয়া করার আগে এই জায়গায় 10টা লোক দেখতে চাই। হাত তুলে বলবেন, হুজুর গুনাহে কবিরা পুরুষ লোকের দাড়ি না রাখা, পুরুষ লোকের দাড়ি কেটে ফেলা, এইটা গুনাহে কবিরা। জান হুজুর মুসলমান হিসেবে ওয়াদা দিলাম, আর জীবনে আমি দাড়িতে খুল লাগাবো না, দাড়িটা আমি কাটবো না। আল্লাহর নবীর পক্ষের এই সুন্নত ওয়াজিবটা আমি রেখে দেব। ওয়াদা করতে পারেন নাকি একটু দেখতে চাই। বাবার দরদি সন্তান হইয়া যাদের দাড়ি নেই, জীবন ভর দাড়ি কেটেছেন, আর দাড়িতে খুল লাগাবেন না, দাড়িটা রেখে দিবেন, একটু দেখতে চাই আল্লাহর কোন গোলাম তৈয়ার আছেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। হাত নামান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার কবর সম্পন্ন হয়ে গেল। কবর যখন দেওয়া হয়ে গেল, আমার বন্ধুগণ, উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, এই মাপ পাওয়ার কারণ, 1 নম্বর কারণ হলো আলেমের কথা শোনা। সুবহানাল্লাহ বলে, আরো যেরকম সুবহানাল্লাহ। এজন্যই হাদিসে আছে, রাসূল বলেছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। ওয়াদা করতে পারেন নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো, জীবন ভর আল্লাহওয়ালা আলেমদের পরামর্শে চলবো ইনশাআল্লাহ। তাইলে বলেন, এই কাজগুলি করতে গেলে মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মাটির উপরেও ভালো রাখেন, সৎকর্মের দ্বারা মাটির নিচেও ভালো থাকার তৌফিক দান করেন। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল